নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, ঘড়িতে এখন বাজে 9:15 নাগাদ। আশা করি ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছো আমরা কোথাও মেলাতে রয়েছি। বুধবার ছিল এক পূর্ণিমা, যে পূর্ণিমাটা মাঘী পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমাকে কেন্দ্র করে কোচবিহার জেলার অন্তর্গত বাকলা নামে একটা জায়গায় বিরাট ঐতিহ্যবাহী পলিকা মাঘী পূর্ণিমার স্নান মেলা অনুষ্ঠিত হয়। আর সেখানে এক জাগ্রত মা কালীর পুজো হয়ে থাকে। তাই আমি আর মা দুজনেই স্নান মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চারিদিকে এত শস্য ক্ষেত দেখে ভাবছেন তো কোথায় মেলা? আসলে মেলাটা অনুষ্ঠিত হয় মন্দিরটা আর পুকুরটাকে কেন্দ্র করে। আর মন্দিরটা গড়ে উঠেছে একদম ক্ষেতের মাঝখানে, তাই মেলাটাও সেখানেই হয়ে থাকে। আর যেহেতু ক্ষেত, তাই গাড়ি ঘোড়াও সেদিকে যেতে পারে না। মেইন রোডে সবাইকে নামতে হয় এবং বাকি রাস্তাটা এইভাবেই ক্ষেত দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। আর দেখুন আজকের ওয়েদারটাও কি ভীষণ সুন্দর, না গরম না ঠান্ডা, একটু একটু মেঘলা আকাশ রয়েছে। চারিদিকে এত শস্য ক্ষেত, অনেকে আবার এই শস্য ক্ষেত দিয়েই চলে যাচ্ছে। তার ফলে কত শস্যও নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে দেখুন কত আলুর গাছ। রৌদ্র সেরকম নেই বলে হাঁটতে হাঁটতে অনেকটা আসাতেও সেরকম ক্লান্তি লাগছে না। এই তো প্রায় চলে এসেছি মেলার একদম সামনে, পৌঁছেও গেলাম মেলাতে। এই হলো সেই বড় পুকুরটা, এখানেই সবাই স্নান কর। চলুন এবার স্নানটা একটু সেরে নেই। চারিদিকে এত ভিড়, এত ভিড়, পা ফেলার মতো জায়গা থাকে না, এত ধাক্কাধাক্কি। মা ওদিকে পুকুরে স্নানে নেমেছে, আমি এদিকে ব্যাগপত্র পাহারা দিচ্ছি। স্নান শেষ হতে হতেই এনার সঙ্গে দেয়, আর উনি এই ফোঁটাটা লাগিয়ে দিলেন। আমায় কেমন লাগছে দেখুন তো। এবার পুজোর জন্য বাতাসা নিয়ে মায়ের মন্দিরে যাব। মেলায় সবকিছুর এত দাম, বাড়ির এখান থেকে নিয়ে গেলেই বেটার হতো। এক দোকান থেকে বাতাসা আর এক দোকান থেকে ধূপকাঠি এবং মোমবাতি নিয়ে নিলাম। এত ভিড়, সেজন্য তো সামনে গিয়ে ফোন বের করতে সাহস পাই। দেখুন বড় বড় করে লেখা আছে পকেট মার হতে সাবধান। আর দেখুন চারিদিকে কত মানুষের ভিড়, যে যেভাবে পারছে একে অপরকে ধাক্কা মেরে আগে এগিয়ে যাচ্ছে। এবার মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। এখানেও এত ভিড়, এত ভিড় যে মায়ের মুখটা দেখবো ভালো করে সেটাও দেখার মতো পরিস্থিতি নেই। আর এদিকে পুজোর কমিটিরা মাইক দিয়ে ভক্তদের মনস্কামনাগুলো মাইক দিয়ে একে একে বলে যাচ্ছে। কেউ বলছে চাকরি পেলে মাকে এটা দিব, কেউ তো বলছে আমার শরীরের অসুখ সেরে গেলে আমি তোমাকে এটা দিব। যে যার মনের বাসনা রয়েছে সেগুলো মায়ের কাছে মাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে। এত ভিড়ে সামনে গিয়ে মোবাইল বের করা তো ঠিক হবে না, বারবার অ্যানাউন্স করে দিচ্ছে পকেট মার হতে সাবধান। তাই একটু সামনে গিয়ে জুম করেই আপনাদের মায়ের মুখখানা দেখাচ্ছি। দেখুন কি অপরূপ সুন্দর লাগছে মাকে, দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। এবার আমরাও একটু পুজো দিয়ে নিই। পুজো দেওয়া বলতে সামনে তো যাওয়া সম্ভব নয়, এই ভলেন্টিয়ার দাদাদের কাছে প্রসাদ দিয়ে দিব, তারাই পুজো দিয়ে আমাদের কিছু প্রসাদ দিয়ে দিবে। মন্দিরের ভিতরে তো প্রচুর জ্যাম হবে, সেজন্য ধূপকাঠি এবং মোমবাতির জন্য বাইরেই ব্যবস্থা করা রয়েছে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, এবার একটু মেলা ঘুরবো। কি ভীষণ সুন্দর লাগছে দেখুন, চরকিগুলো একা একাই ঘুরছে হাওয়াতে। আর মেলাটা এতটাই বড়, এমন কোনো জিনিস বাকি নেই যে উঠিনি। চারিদিকে এক এক ধরনের নানা রকম জিনিসের দোকানপাট উঠেছে। এই দোকানটা জিনিসপত্র দেখে বুঝতেই পারছেন এখানে সমস্ত পূজার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। শুধু এরকম পুজোর জিনিসপত্রের দোকান কিন্তু একটা নয়, এরকম অনেক দোকান উঠেছে। জিনিসপত্রের দামগুলোও প্রচুর, যেটা হয়তো বাজারে অনেক কম। বললাম না অনেক ধরনের দোকানপাট উঠেছে। দেখুন এখানে এক ঢোল বিক্রেতা ঢোল বিক্রি করছে। দেখুন বাচ্চাটা কি সুন্দর ঢোল বাজাচ্ছে। এই ঢোলগুলো বলে 300 টাকা করে। এদিকে রুটি বেলনা, এদিকে সামগাইন, এদিকে জামা কাপড়, অনেক কিছু। এদিকে আবার সুন্দর ডেকোরেশন করে একটা কুলপির দোকান দিয়েছে। দেখুন লাইটগুলো কি সুন্দর লাগছে এখানে। চায়ের কাপ, বিভিন্ন ধরনের ফটো। আমি আর দিদি যখন আগে ছোটবেলায় মেলাতে যেতাম এরকম অনেক ফটো কিনেছি, এখন আর এসব ঘরে লাগাই না। এখানে আবার একটা বইয়ের দোকানও উঠেছে, বিভিন্ন ধরনের পুরাণ, রূপকথার গল্প, হস্তরেখা বিচার, বিভিন্ন ধরনের বই এই দোকানটায় পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ তো একটু ঘোরাঘুরি হলো, এবার একটু খাওয়া দাওয়া করব। তোমাদের কাদের কাদের এই ভেলপুরিগুলো ভাল লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। এদিকে আবার বাচ্চাদের কিছু গেম শো উঠেছে। আর ওই লাইনটায় সারিবদ্ধভাবে রয়েছে বিভিন্ন টিকিটের দোকান। টিকিট কাউন্টার থেকে বারবার অ্যানাউন্স করে যাচ্ছে 10 টাকার মামলা, বড় বড় গামলা, 10 টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি।
এত বড় মেলা, কোন দিকে ঢুকে কোন দিকে বের হচ্ছি নিজেরাও খুঁজে পাচ্ছি না। চারিদিকে এত দোকানপাট, এগুলো সব 10 টাকা 20 টাকার জিনিসের দোকান। বসন্ত যায় 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 জুটে। দেখুন, মনে হচ্ছে যেন খরগোশের দল এখানে ছুটে যাচ্ছে, মনে হচ্ছে একদম রিয়েল। কি কিউট লাগছে দেখুন। এখানে আবার সব রকমের ঠাকুরের মূর্তিগুলো উঠেছে। এই দিকটায় আবার অনেক ধরনের টেডি বিয়ার উঠেছে। এত মিষ্টি এবং এত কিউট দেখতে এগুলো সব 100 করে। দেখুন, এদিকে আবার লেখাও রয়েছে ফিক্সড প্রাইস 100। কোন দোকানটা উঠেনি বলুন তো? এখানে আবার মোবাইল কভারের দোকান উঠেছে। এখানে শুধু মোবাইলের কভার নয়, এখানে আবার টেম্পার গ্লাসও দেখছি। বাহ, এই দোকানে আবার কি সুন্দর পুতুল উঠেছে দেখুন। সবগুলো পুতুলে কি সুন্দর ডেকোরেশন করা। এদিকে আবার হরিণগুলোকে দেখুন, মনে হচ্ছে না একদম সত্যির হরিণ শাবক। বেশ সুন্দর কিন্তু না হরিণগুলো। এদিকে উঠেছে দা কুড়োলের দোকান। আপনার কত ধরনের ছুরি চাই, জাতি চাই, কড়াই, খুন্তি, আরো অনেক কিছু রয়েছে। এখানে উঠেছে আবার মাটির জিনিসের বিভিন্ন সবজিপাতি। একদম অবিকল মনে হচ্ছে সব। চশমা, পাঁচ ব্যাগ, কোন জিনিসটা নেই বলুন তো মেলাতে? 100 টাকা করে এই ব্যাগগুলো। আপনি যে ব্যাগই নেন না কেন সব 100 টাকা করে। এখান থেকে মা একটা ব্যাগও নিয়ে নিল। এখানে ঘরের ডেকোরেশনের জন্য কত ধরনের ফুল উঠেছে দেখুন। তখন আপনাদের ওখানে একটা দোকানে পুতুল দেখালাম, এখানে দেখুন আবার অন্য ধরনের পুতুল। এখানে আবার পুতুলগুলোকে বউ হিসেবে সাজানো রয়েছে। কার্পেট থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে মেলাতে। কিন্তু যে জিনিসই ধরুন না কেন সব কিছুরই দাম বেশি। বাজারের থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি দাম। আমার সব থেকে বেশি মেলায় যেটা পছন্দ হয়েছে যে এই ফুলের গাছটি, সূর্যমুখী, আর্টিফিশিয়াল, তবে বেশ সুন্দর। শুধু ফুলটা নয়, এখানে অনেক আর্টিফিশিয়াল পাতা রয়েছে, সেগুলোও ভীষণ সুন্দর। এগুলোও ভীষণ পছন্দ হয়েছে, তবে এত দূর থেকে তো সেজন্য আর আনা হয়নি। শুধু জিনিসপত্র নয়, অনেক ধরনের খাবারের দোকান উঠেছে। চা পান থেকে শুরু করে মুগলাই, পরোটা, এমনকি ভাতের হোটেলও রয়েছে। বিভিন্ন মিষ্টির জিনিসপত্র রয়েছে। অনেকক্ষণ একটু হাঁটলাম, এবার একটু কিছু খাবো, তাই ঘুগনি আর এগ রোল নিয়ে নিলাম। চোখে চোখে কত কত দেখুন, এদিকে আবার উঠেছে বিভিন্ন ঠাকুরের সিংহাসন, রুটি বেলনা, পিঁড়ি। এই সাইডে আবার জুতোর দোকান, ব্যাগের দোকানও রয়েছে। মেলায় যেতে যেতে আপনার জুতো ছিঁড়ে গেলে এখান থেকে জুতোও পেয়ে যাবেন। এই যে রাস্তাটি, এটা কিন্তু আমরা ফিরছি এখন। যতক্ষণ না মেইন রোড পাচ্ছি ততক্ষণ শুধু দোকানই রয়েছে। রাস্তার দুপাশ দিয়েও শুধু দোকান আর দোকান। আগে যখন ছোটবেলায় মেলায় আসতাম তখন এই গাড়িগুলো কিনতাম। গাড়িগুলি দেখে কতই স্মৃতি মনে পড়ে যায়। কত রকমের চানাচুর হয়, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। দেখুন, ওরে বাবা, মেলাতে আবার ঘোড়াও এসেছে দেখো। এই ঘোড়ার পিঠে উঠবেন, ওনারা আপনাকে নিয়ে কিছুক্ষণ হাঁটবে এবং তার বাবদে ওনারা পেমেন্ট নেবেন। মানুষের খাট, এমনকি ঠাকুরের খাটও এখানে উঠেছে। আসার পথে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় সেরকম কোনো দোকানপত্র ছিল না, কিন্তু যাওয়ার পথে যেদিক দিয়ে যাচ্ছি রাস্তার দু সাইডে শুধু দোকান আর দোকান। চলুন এবার গাড়ি ধরা যাক। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। চলো না কুড়োবো আবার এলোমেলো চেনা রোদে।